হাই, আমি বিউটি। আর আজকে আমি যাব আমার বান্ধবীর বিয়েতে। হ্যাঁ, সেইখানে যে মেহেন্দিতে যে গিয়েছিলাম, বলেছিলাম যে অনেক ব্লগ আসছে, বিয়ের ব্লগ। তো সেই বিয়েতেই আমরা যাচ্ছি। আর দেখো আমি কত সুন্দর করে সেজেছি, কেমন লাগছে আমাকে বলো। না না, তোমরা না বললেও আমি জানি আমাকে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। তোমরা তো অলরেডি আমার শর্টস, নাচ, এছাড়া আরও অন্যান্য যেগুলো ভিডিও পোস্ট করেছি সেগুলোতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। আর আমাকে এইটা বলে বলে পাগল করে দিয়েছো যে আমার শাড়িটা নাকি খুবই সুন্দর লাগছে। তো বলে দিই, এই শাড়িটা কিন্তু আমি পুজোতে কিনেছিলাম মালদা থেকে। আসলে পুজো আমার এত ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে, সেই জন্য আমি পরার সুযোগই পাইনি। তাই এই বান্ধবীর যখন বিয়ে আছে, তাই এই সুযোগ আমি আর হাতছাড়া করতে চাইনি, আমি বিয়েতেই পরে নিয়েছি। তো দেখো আমি কিন্তু বিয়ে বাড়িতে পৌঁছে গিয়েছি। আর গিয়েই কিন্তু সবার প্রথমে বান্ধবীকে গিফট দিয়ে তার সঙ্গে ছবি তুলে নিলাম। আর তারপরে আমি চলে এসেছি স্টলের দিকে। আর এখানে ছিল ফুচকা স্টল, কফি, তারপরে পকোড়া। আর এখানে দেখো আমার মা, কাকি, আমার বোন, এরা সবাই কফি খাচ্ছে। আর আমার বোনকে দেখো কত সুন্দর লাগছে এই জামাটা পরে। আর তাছাড়া এমনিতেও ওকে সারাক্ষণ সুন্দর লাগে। আর এই জায়গাটায় যখন ছিলাম, এখানে কিন্তু বিশাল পরিমাণে ভিড় ছিল, সেই জন্য ভাবছিলাম না এখান থেকে যে এখানে বিয়ের জায়গা সেইখানে যাই। আর এইখানে দেখো ওদের প্রি ওয়েডিং এর মানে ভিডিও, ছবি এগুলো কিন্তু দেখানো হচ্ছিল, ভীষণই সুন্দর লাগছে। তো দেখো এখনই কিন্তু বিয়ে শুরু হয়ে যাবে, বউ আনা হচ্ছে মণ্ডপে। তো চলো এখন কিন্তু আমরা অনেক নাচ করব, মজা করব। তো তোমরা এবার দেখতে থাকো।
দেখো নাচানাচি শেষ করে কিন্তু আমরা পুরো টায়ার্ড হয়ে গেছি, আর এখন আমরা চলে এসেছি খেতে। আর আমরাই মনে হয় শেষ ব্যাচ, বা আমাদের পরে হয়তো 2-1টা ব্যাচ ছিল। মানে এবার খিদেও পেয়ে গেছে, আর নাচতে নাচতে পুরো হাঁপিয়েও গেছি সত্যি কথা। আর দেখো খেতে বসে গেছি, আর খাবারগুলো সত্যি ভীষণই এনজয় করছিলাম, দারুণ লেগেছে, প্রতিটা রান্না টেস্টি হয়েছে। আর আমরা যখন খেতে বসি তখন কিন্তু বেশি রাত না, মোটামুটি 11:30 বা 12টা হবে, 12টাও হয়তো বাজেনি। তো তখন আমরা খেতে বসে গেছি। আর দেখো তোমরা তো মানে অলরেডি শর্টসটা দেখে নিয়েছো, তো সেই শর্টসটা এখন শ্যুট করছিলাম। তো কিভাবে শ্যুট করছিলাম চলো সেইটাও একটু দেখে নাও। আর হ্যাঁ, ক্যামেরাম্যান মানে শর্টসটা কিন্তু স্ক্রিপ্টেড, তোমরা আবার ভেবো না যে সত্যি সত্যি ক্যামেরাম্যান এসেছিল। ক্যামেরাম্যানকে বলেছিলাম ভিডিও করব, তো সেই জন্যই এসেছিল। তো দেখো এই রকম ছিল এটার বিটিএস। তো দেখো হয়ে গেল কিন্তু আমাদের শর্ট শ্যুট করা। আর ভিডিওটা যারা এখনো দেখোনি দেখে নাও, আছে আমার প্রোফাইলে। আর তারপরে এখানে আমি একটু সিনেম্যাটিক ভিডিও শ্যুট করছিলাম নিজের জন্য। এই সিংহাসনটা একটু ফাঁকা পেয়েছিলাম এক সাইড, তো ভাবছিলাম যে চলো এই সুযোগ এখন একটু একা একা ভিডিও করে নেওয়া যাক, তো সেইটাই করছিলাম। আর তারপরে এখানে ব্রাইড অ্যান্ড গ্রুম চলে আসে, আর তাদের হয় ফটোশ্যুট। আর তারপরে আমরা এখানে 4জন মিলে ছবি তুলে বাড়ি চলে এলাম। তো চলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও। টাটা।